আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগম কেন সবাই কেমন আছেন বলেন? যে আল্লাহ তাআলা আমাকেও আপনার সাথে রেখেছেন, ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বারের শ্রেষ্ঠ বার জুমার দিন আজকে আমরা পার করে শান্তকালীন বাদেশা মাহফিলের এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমরা বসতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। আমি খুব অল্প সময়, সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের যে সৌন্দর্য, এই মাহফিল যে কিতাবকে কেন্দ্র করে, যে কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন, যে কিতাবে নির্দিষ্ট একটা অ্যাড্রেস ছিল লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহে মাহফুজ। লাওহে মাহফুজে সংরক্ষিত থাকা সেই কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন মহান ব্যক্তির উপরে 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে নাযিল করেছেন। সেই কালেমে হাকিম থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সেই কিতাবকে নিয়ে বসেছি যে কিতাবের গবেষণা শুরু হবে কিন্তু শেষ হবে না, যে কিতাবের আলোচনা বিশাল বড়, যে গবেষণা কিয়ামত পর্যন্ত মানুষ শুধু খুঁজতেই থাকবে কিন্তু এর কোনো তলা খুঁজে পাবে না। এটা হচ্ছে জ্ঞানের তলাহীন একটি সমুদ্রের নাম, যে জ্ঞানের সমুদ্রের তলাই নেই এমন একটি মহাসমুদ্র জ্ঞানের, সেটাই হলো কোরআন কারীম। আপনি কোন দিক থেকে কোরআনকে আপনি দেখতে চান? সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, আইনজীবী আইন নেবে, সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান নেবে, কবি কবিতা নেবে। আপনি কোন দিক থেকে চান? আপনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে, বিচারক বিচার নেবে। সব কিছুর চাহিদা মেটাতে সক্ষম পৃথিবীতে একটি কিতাব, তার নাম হলো কোরআন কারীম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার জীবন পদ্ধতি কেমন হবে? আমার জীবনের পরিচালনা কেমন করে করতে হবে? জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক আমার জীবনটা কেমনে সাজাতে হবে সেই পদ্ধতি কোরআনে আছে না নেই বলেন তো? আসতে বলবেন না, আছে না নেই? যে কোরআন মাফিক জীবনটা চালাবে তার জীবন হবে অগোছালো না গোছালো, অপরিচ্ছন্ন না পরিচ্ছন্ন, অপবিত্র না পবিত্র, অনিয়ন্ত্রিত না নিয়ন্ত্রিত? নিয়ন্ত্রিত। অপ্রস্তুতি থাকবে না তার ভিতরে, সকল কিছুতেই একটা পরিপাটি প্রস্তুতি তার মধ্যে খুঁজে পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনটা নাযিল হয়েছে মূল উদ্দেশ্যই হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। মানুষ বিপদগামী থেকে সে যেন একটা সুন্দর পথ পায়, সুপথে যেন আসতে পারে, আল্লাহ পাক এই জন্য কোরআনটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআনকে নাযিল করেছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন আপনি জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন, নূরের দিকে নিয়ে আসতে পারেন। আলো যেখানে চলে আসে সেখানে অন্ধকার থাকে নাকি? অন্ধকার থাকে না। কোরআনটা হলো আলো। কিন্তু দুঃখজনক হলো সত্য, অন্য কোন জাতি হলে সেটা ভিন্ন বিষয় ছিল। আজ আমার দেশের কথাই যদি মনে করি, আজকে গোটা বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইল সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে ১৮ থেকে ২০ কোটি মুসলমান যে দেশে বসবাস করছে, যে আলো বান্দা পেলে পরে আলোকিত হয়ে যেত, দুনিয়ার জীবনটাও সুন্দর হতো, পরকালীন তার জন্য নাজাতের কারণ হয়ে যেত। কিন্তু সেই কিতাব থেকে ১৮ থেকে ২০ কোটি মুসলমানের অধিকাংশ মুসলমান আজকে কোরআন থেকে শুধু দূরে না অনেক দূরে, শুধু দূরে না অনেক দূরে, যোজন যোজন দূরে। কোরআন পড়তেই পারে না, কোরআন থেকে সুন্দর করে রেসাইট করতে পারে না, তেলাওয়াতই করতে পারে না, বোঝা তো দূরেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনটাকে সুন্দর করে সহি করে পড়া, কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত করা, এটি কি সুন্নাত কাজ না ফরজ কাজ? আসতে বলো, সুন্নাহ না ফরজ? ফরজ। ভুল করে যদি কেউ কোরআন পড়ে, কোরআন বলছে রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআন থেকে সহি করে পড়ে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ফার্স্ট ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এই বিশাল ২০ কোটি মুসলমানের এই দেশ, এই ভূখণ্ডে ২০ কোটি মুসলমান বসবাস করছে, অথচ শিক্ষা ব্যবস্থা দেশে চালু আছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যুব মন্ত্রণালয় রয়েছে, ধর্ম মন্ত্রণালয় রয়েছে, এবং তারা দায়িত্ব পালন করেছেন, করে যাচ্ছেন। অথচ আজকে ম্যাক্সিমাম মুসলমান কোরআন থেকে সহি করে পড়তে পারে না, নামাজের সঠিক পদ্ধতি জানে না, ন্যূনতম প্রাথমিক যে মাসলা মাসাইল এগুলো জানে না। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত উপস্থিতি, এখান থেকে প্রমাণ করে পরিকল্পিতভাবে এই জনপদের মুসলমানদেরকে ইসলাম থেকে, দ্বীন শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে কৌশল করে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আসতে বলবেন না, ঠিক কিনা বলেন? দূরে রাখা হয়েছে। যদি পরিকল্পিতভাবে যদি প্ল্যান করা হতো, অবশ্যই ১০০ ভাগের ভিতরে অন্তত ৯৫% মুসলমানের তেলাওয়াত সহি হয়ে যেত। কেমন করে দেখেন, যারা ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা, তারা বিসিএস করে, তাদের বিসিএস করতে হয়, বিসিএস করে আসতে হয়। সেই বিসিএস ভাইভা বোর্ডে বিসিএস লিখিত প্রশ্নে যদি এরকম কন্ডিশন করে দেওয়া হতো, যারা মুসলমান হবে, মুসলমান পরীক্ষার্থী যারা থাকবে, ভাইভা বোর্ডে আসলে তাদেরকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে ১ পৃষ্ঠা সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি এরকম কন্ডিশন করে দেওয়া হতো, অবশ্যই ভাইভা বোর্ডে তাকে মাসলা মাসাইলকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনীতির উপরে, রাষ্ট্র ব্যবস্থার উপরে, পারিবারিক জীবনের উপরে ইসলাম কি বলে,
অবশ্যই তাকে এই জাতীয় বিষয়ে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে। এরকম করে যদি কন্ডিশন করে দেওয়া হতো, অন্তত আমার দেশের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালিয়েছেন 54 বছর প্রশাসক আমরা দেখতে পেতাম না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইরা, সাজানো হয়নি, পরিকল্পনা করা হয়নি, বরং আমরা মন্ত্রী পেয়েছি বিগত সময়ে কেমন ধরনের। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, মনে আছে আপনাদের? ভাই মনে আছে? আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। সন্তান হয়েছে বুড়া বয়সে এক মন্ত্রী, স্ত্রী সন্তান হয়েছে, সন্তান করে নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কোন দোয়া কইলো বলেন? আনন্দের দোয়া না বিপদের দোয়া? সম্মান হয়। আবার আরেকজন ফতোয়া দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এরাই দেশ চালিয়েছে। কিন্তু মুসলিম নেতৃত্বের জন্য, ইসলামী নেতৃত্বের জন্য, মুসলিম জনপদের নেতৃত্বের জন্য, ইসলাম সম্পর্কে যারা জাহেল, এই জাহেলদের নেতৃত্বের মুখে আমাদের জুতা মারতে হবে মুসলমান। আমরা ইসলামী ইতিহাসের তামাদ্দুনকে সামনে এগোতে চাই। সব দেখা শেষ করেছি আমরা, কোনো দেখার বাদ নাই, সব দেখা শেষ। পদ্মা সেতুর মতো একটি বড় একটা প্রকল্প, পদ্মা সেতু যখন উদ্বোধন হবে, আমার দেশে হাফেজে কোরআন কি অভাব আছে নাকি? লাখ লাখ হাফেজে কোরআন, এবং ওয়ার্ল্ড ওয়াইড নাজমুস সাকিব, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, যাদের তেলাওয়াতে কাবার ইমামরা কান্দে। আমার দেশে এত বড় বড় হাফেজে কোরআন, কারিউল কোরআন থাকার পরেও পদ্মা সেতুর উদ্বোধনের দিন একজনকে কোরআন তেলাওয়াত করতে দিয়েছিল। আজকে বাড়িতে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন পদ্মা সেতুর তেলাওয়াত, সূরা রহমান তেলাওয়াত করেছিল। আমার তো মনে হয় ওই তেলাওয়াতে শয়তানও রাগ করছে। শয়তান কইছে এত এরকম খারাপ তেলাওয়াত তো আমিও জানি না। সম্মানিত ভাই, এরকম করে আমরা এই দেশকে ৭১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেখেছি। আমরা বেনামাজি জাহেল নেতৃত্ব আমরা দেখতে চাই না। কেউ ৯ বছর চালিয়েছে, কেউ ১৬ বছর চালিয়েছে, কেউ ২৫ বছর চালিয়েছে, সব দেখা শেষ করেছি আমরা। আমরা এবার কোরআনকে দেখতে চাই। আমরা কোরআনের আইন দেশ দেখতে চাই। আমরা যে সরকার আগামীতে দেখতে চাই, আমরা নামাজের সরকার দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখুন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যাদের মধ্যে দ্বিধা হয় যে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে না, কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে না, কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে না, কোরআন দিয়ে ব্যাংক বিমা চলতে পারে না, যাদের ভিতরে এরকম সন্দেহ কাজ করে মুসলিম পরিবারের সন্তান হয়ে নতুন করে ঈমান আনতে হবে। আপনার ঈমান চলে গেছে, নতুন করে ঈমান আনতে হবে। আমার দেশে মুসলিম পরিচয়কারী কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম কিন্তু সে কি মুশরিক, যে ইসলামী আইন কানুনকে চায় না, যে ইসলামের বিধিবিধান জমিনে চালু হোক এটা চায় না, সে কি মুসলিম থাকতে পারে? সে কি ইমানদার হতে পারে? আল্লাহর ফতোয়া শোনে, আমার ফতোয়া, আমি আব্দুল্লাহ আমি মুফতি কাসি ইব্রাহিমের ফতোয়া এগুলো নয়। এই ফতোয়াগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله
فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না তারাই হলো কাফের, তারাই হলো জালিম। জালিম তো মুশরিক কি বলা হয়? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। যারাই জালিম তারাই মুশরিক। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না তারাই হলো ফাসিক। আল্লাহ গালি দিয়েছেন মোটে কয়টা? আস্তাগফিরুল্লাহ, কয়টা গালি দিয়েছেন? এক নম্বর বলেছেন যারা আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা হলো কাফের, তারা হলো জালিম, তারা হলো ফাসিক। এই গালিগুলো দিয়েছেন তিনি আমাকে। জি, চলে আসে। এই স্লোগানকে স্তব্ধ করার জন্য চেষ্টা করেছিল দীর্ঘ 16 বছর। স্তব্ধ করতে পেরেছে? পেরেছে? এটা এমন একটি স্লোগান যে স্লোগান বদরের স্লোগান, যে স্লোগান উহুদের স্লোগান, যে স্লোগান হুনাইনের স্লোগান, যে স্লোগান মুসলমান মুজাহিদদের জিহাদের মাঠের স্লোগান। সেই স্লোগান করা বন্ধ করতে চেয়েছিল। আগুনে ফু দিলে নিভে যায়, আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। সম্মানিত হাজির, সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের মাহফিল আমরা এসে এতটুকু সিদ্ধান্ত নিতে পারি, কোরআন দিয়ে শুধু ব্যক্তি জীবন নয়, কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআনকে বাস্তবায়ন করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন এত বড় কিতাব, শুধু নামাজের জন্য নাযিল হয়নি। এত বড় কিতাব শুধু রোজার হুকুম পালন করার জন্য নাযিল হয়নি। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে সক্ষম একটি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কি নাই? সব কিছু আছে। আল্লাহ পাক এটাকে সাজিয়ে দিয়েছেন। কোরআন কিন্তু অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআন যে তথ্যগুলো দিয়েছে তাও সাজানো তথ্য দিয়েছে। সম্মানিত ভাইরা, কোরআনের আশ্চর্য ধারাবাহিকতায় আল্লাহ পাক বাক্য গঠন করেছেন। আজকের যুগে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন যে চোখ এবং কানের মাঝে আগে আল্লাহ তাআলা আগে কানের গঠন প্রক্রিয়া শুরু হয়, তারপর চোখ। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে আগে হলো চোখ, এরপর কানের মাঝে। আল্লাহ পাক কানের প্রক্রিয়া আগে শুরু করেছেন, এরপর চোখ বানিয়েছেন। এই চমৎকার এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সাজিয়ে রেখেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুদ দাহর আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পূর্ণ। আগে শ্রবণ শক্তির কথা আসছে, আল্লাহ পাক আগে কানের কথা বলেছেন, এরপরে চোখের কথা বলেছেন। আজকের বিজ্ঞান বলছে আগে মানুষের শ্রবণ শক্তি আল্লাহ পাক এটাকে কমপ্লিট করে এরপরে দৃষ্টি শক্তি দান করেছেন। আমার ভাইয়েরা,
এরকম করে মানব সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন, আবার আকাশ নিয়ে কথা বলেছেন। আমরা আকাশকে দেখতে পাই, আকাশ দেখতে কোন কালার বলেন? কি আকাশ? ব্লু স্কাই, নীল আকাশ। কিন্তু আসলে কিন্তু আকাশের কালার কিন্তু নীল না, আকাশের নির্দিষ্ট কোনো কালার নাই। বিজ্ঞান এটা বলে ফেলেছে যে হ্যাঁ, আকাশের নির্দিষ্ট কোনো কালার নেই। নীল আকাশ বললো আমরা হয়তো দেখতে পাইনি, কিন্তু আকাশের কোনো নির্দিষ্ট কালার নাই। মহান রব্বুল আলামিন কত আগে বলছেন ওয়াস-সামাই যাতির রাজা। আল্লাহ রাব্বুল আলামিন সে আকাশের কসম খাচ্ছেন যে আকাশের বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। ওয়াস-সামাই যাতির রাজা, বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। আল্লাহ তাআলা সমুদ্র নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সাইড নেই, এমন কোন বিভাগ নেই, প্রাণীকুল নিয়ে কথা বলেছেন। প্রাণীর নামে সূরা নাযিল করেছেন। সূরাতুন নাহল মানে পিঁপড়া, পিঁপড়া মানে সূরা আছে না নাই? আবার সবচেয়ে বড় স্তরবাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী ফিল নামে সূরা আছে না নাই? বলেন। ফিল মানে হলো হাতি, নাহল মানে পিঁপড়া। আমার মাঝখান দিয়া ক্যাপসুলের মতো দেখা যায় পিছনে হোলও আছে। সে শুধু ভালো জায়গায় বসে বিভিন্ন ফুলের রস সংগ্রহ করে, মধু প্রস্তুত করে। তার নামে সূরা আছে, সূরাতুন নাহল। কি? সূরাতুন নাহল। নাহল মানে কি? মৌমাছি। নাহল মানে কি বলেন? মৌমাছি। মাছি দু প্রকার, একটা শুধু মাছি আর একটা কি? মৌমাছি। মাছি জাত অজাত নেই, সব জায়গায় বসে। আর মৌমাছি খারাপ জায়গায় বসে, খারাপ জায়গায় বসে, সে শুধু ভালো জায়গায় বসে। তাহলে আমাদের চরিত্র হবে মাছির মতো না মৌমাছির মতো? বলেন বলেন, মাছির মতো না মৌমাছির মতো? মাছির ভূমিকা হলো মুনাফিকের মতো। মাছির ভূমিকা কি? মুনাফিক। সে ভালো মন্দ সব জায়গায় যায়, সব জায়গায় বসে। আর মৌমাছি মন্দ জায়গায় বসে না, শুধু ভালো জায়গায়। এলাকায় আলু চাষাবাদ হয় কিনা জানি না। আচ্ছা, আলুর চপ, তরকারি, তার মধ্যে আলু ভাজি খায়, বিভিন্ন ধরনের রান্না বান্নায় এটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে গোল আলু। এটা কি আলু বলেন তো? গোল আলু। আরেকটা আলু আছে যেটা শুধু সিদ্ধ করে একটু লবণ দিয়ে খেতে হয়, এটাকে কি আলু বলে? লোকাল ভাষায় বলে পাতিলা আলু। কি আলু? পাতিলা আলু। আচ্ছা, মিষ্টি আলু। গোল আলু, গোল আলু তো গোল আলু, ওরা যেদিকে নেবেন সেদিকে যায়। ও আলুর চপ বানায়, আলু ভর্তা করে, আলু ভাজি করে, আলু তরকারি করে, আলুর দম বানায়, সবকিছুই চলে ওখানে। ও সব জায়গায় চলে। কিন্তু মিষ্টি আলু কয় জায়গায় চলে? এক জায়গায় চলে। আমরা পাবো কি? গোল আলু না মিষ্টি আলু? আমাদের চরিত্র হবে মাছির মতো না মৌমাছির মতো? ইমানদার কথা খারাপ জায়গায় যাবে না, খারাপ জায়গায় বসবে না, খারাপ চিন্তা মাথায় আনবে। আমার দেশে এমন সময় গেছে, এখনো যে বন্ধ হয়েছে না, একই ব্যক্তি তাফসীর মাহফিলের সভাপতি জরুরিরা, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি ছিল কিনা বলে? একই ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতিকে বন্ধ করতে হবে। এই সমস্ত নেতৃত্বের কবর রচনা করতে হবে, কবর রচনা করতে হবে। মুনাফিকদের কারণে